রাধে রাধে বন্ধুরা, রাধারানীর পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আমি আজকে একটি দেখাবো নতুন রেসিপি, যেটা হলো পাকা আমের ভাপা সন্দেশ। তো তোমরা রেসিপিটি শেষ অবধি দেখতে থাকো। প্রথমেই লাগছে আম, দুধ, চিনি, কাস্টার্ড পাউডার। এবারে দুধটাকে আমি প্রথমেই উনানে বসিয়ে দেব ছানা কাটানোর জন্য। দুধ বসিয়ে দিলাম। দুধটা যখন ফুটে উঠবে তো আমি 1 চামচ ভিনিগারের সাথে একটু জল মিশিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দেব। ভিনিগারটা দেওয়ার সাথে সাথেই দেখুন ছানাটা কিরকম কেটে গেছে। এবার যখন দেখবেন আপনার ছানার জলটা এরকম সবুজ কালারের সাদা পরিষ্কার হয়ে যাবে, তখন ভাববেন ছানাটা আপনার পারফেক্ট হয়েছে। তো এইবারে আমি এই গ্যাসটা অফ করে দিয়ে ছানাটাকে ভালো করে ছেঁকে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে রাখলাম। এটা আর আপনাদের আমি ভিডিও করে দেখালাম না। এখন আমি এই আমগুলোকে পেস্ট করে নেব। আমগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নিলাম। এবার আমি ছানাটা মিক্সি বাটিতে ঢেলে নেব। সাথে দেব চিনি। চিনিটা আপনারা যার যার পরিমাণ মতো দেবেন, যে যেরকম মিষ্টি খান সে সেরকমই দেবেন। চিনি দিলাম আর দেব কাস্টার্ড পাউডার। তারপরে আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব। আপনারা আর একটা জিনিস খেয়াল রাখবেন, যে যতটা ছানা ততটাই আমের পাল্প দেবেন, তাহলে মিষ্টির স্বাদটা ভালো হবে। ছানার মিক্সারটাও আমার হয়ে গেছে। এবার আমি এটাকে বাটিতে ঢেলে দুটো মিক্সারকে একসাথে আমি ভালো করে ফেটিয়ে নেব। এদিকে আমি কড়াতে জল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এদিকে আমি একটা বাটিতে বাটার পেপার লাগিয়ে তাতে একটু সাদা তেল বা বাটার লাগিয়ে এই পেস্টটাকে পুরো বাটির মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবারে আমি ওই গরম জলে বাটিটাকে বসিয়ে দেব ভাপানোর জন্য। আমার কাছে কেকের মোল্ড ছিল না, তাই আমি এই বাটিটাই বসালাম। আপনাদের যার কাছে কেকের মোল্ড আছে তারা সেটাই ইউজ করতে পারেন। 30 মিনিটের মতো এটাকে হতে দিতে হবে, লো টু মিডিয়াম আছে। 30 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকনা তুলে দেখব সন্দেশটা আমার কেমন হয়েছে। এই দেখুন সন্দেশটা একদম পারফেক্ট হয়েছে। এইবারে আমি সন্দেশটাকে কড়া থেকে নামিয়ে 10 মিনিট ঠান্ডা করে আমি ফ্রিজে রাখবো 8 ঘন্টা। তারপরে আপনাদের আমি কেটে পরিবেশন করে দেখাচ্ছি। 8 ঘন্টা ফ্রিজে রাখার পরে আমি বের করলাম। এবার আমি কেটে আপনাদের দেখাচ্ছি সন্দেশগুলো কেমন হয়েছে। দেখুন আপনারা, অসাধারণ খেতে। বন্ধুরা তোমরা একবার বানিয়ে দেখো, বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। এই মিষ্টির রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবে আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আসছি নতুন একটি ভিডিও নিয়ে। রাধে রাধে বন্ধুরা।